আমাদের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সেক্রেটারি জনাব সুমন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আব্দুল সত্তার সুমন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিল সহকারে শাহবাগে আমরা অংশগ্রহণ করব। আপনারা জেনেছেন কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি যিনি জুলাই আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন থেকে যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই নুরুল হক নূরের উপরে যে ন্যাক্কারজনক হামলা সংগঠিত হয়েছে তার প্রতিবাদে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আজ শাহবাগে গণ অধিকার পরিষদের যে সমাবেশ অনুষ্ঠিত হবে, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সামনে এসে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছিল, প্রায় 2 সহস্রাধিক মানুষের জীবন যে আন্দোলনে বিপন্ন হয়েছিল, যে আন্দোলনে হাজার হাজার মানুষ অঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, সেই আন্দোলনের যে স্বপ্ন একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা ধীরে ধীরে যেন হারাতে বসেছি। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। আজকে সেই ছাত্র জনতা কি কাঠগড়ায় দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। যারা দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে না থেকে ঈদের পরের আন্দোলন ঘোষণা দিয়েছিল, আজ তারা বাংলাদেশের সবচাইতে বড় সুবিধাভোগী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদী সরকার প্রথমে এসেই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইসলামপ্রিয় নেতৃবৃন্দকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা দেখেছি সেই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার যারা বাদী ছিলেন, যারা সাক্ষী ছিলেন, আজ পরিবেশ পেয়ে তারা তাদের মুখোশ উন্মোচন করে বলেছেন যে তাদেরকে জোর করে নিরপরাধ মানুষগুলোর বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামীর উপরে এমন কোন জুলুম এবং নির্যাতন নেই যা করা হয়নি। আমরা দীর্ঘ বছর বাংলাদেশ জামায়াত ইসলামীর সারা বাংলাদেশের কোন অফিস আমরা প্রকাশ্যে খুলতে পারিনি। আমাদের কেন্দ্রীয় অফিস, আমাদের মহানগরী অফিস, প্রত্যেকটি অফিসকে তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি একটি রাজনৈতিক দল তখনই তাদের অফিস খোলা ছিল, তারা যখনই কোনো দুর্যোগ এবং সমস্যা তৈরি হতো তখনই তারা জেলখানায় গিয়ে আত্মগোপন করত। তারা আন্দোলনে নামে নাই। আজকে যখন ছাত্র জনতা জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই মোক্ষম সময়ে এসে তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা এখন নিজেদেরকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করা শুরু করেছেন। ইতিহাসে এর চাইতে বড় লজ্জাজনক আর কিছুই হতে পারে না। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ থেকে পরিচালিত করতে হয়। বাংলাদেশের রাজনীতি লন্ডন থেকে পরিচালিত করলে বাংলাদেশের মানুষ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করতে বাধ্য হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন লন্ডনে বসে মাস্টার মাইন্ড হয়েছেন। আমরা তো সবচাইতে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, আপনি যদি বাংলাদেশের সত্যিকার নাগরিক হন, এই বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনার তো উচিত ছিল 5ই আগস্ট পরবর্তী এই বাংলাদেশে পদার্পণ করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো।
কিন্তু আপনি সেটি না করে আজকে এই পর্যন্ত বাংলাদেশে আসার মতো সব সাহস যে রাজনীতিবিদের নেই, তিনি বাংলাদেশে রাজনীতি করার জন্য অযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে এই যারা এখন প্রত্যেকটি পাড়ায় মহল্লায় চাঁদাবাজি করে, কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত পরশুদিন এই সোহাগ কাউন্টারে কারা হামলা করেছে, প্রকাশ্যে তারা বলেছে সোহাগ কাউন্টার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরিবহন সেক্টরের একটি ঐতিহ্যবাহী নাম। সেই সোহাগ কাউন্টারে এসে নির্বিচারে হামলা করে সেখান থেকে প্রায় 15 লক্ষ টাকা দিনে দুপুরে যারা ডাকাতি করেছে, এদের কাছে দেশ কখনো নিরাপদ হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, তাহলে যারা জুলাই আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, এরা সবাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি, তা হলো জুলাই আন্দোলনের ফসল। সুতরাং জুলাই আন্দোলনের ফসলের কারণে আমরা কথা বলতে পারছি। এই জুলাই আন্দোলনকে সনদকে আইনে পরিণত করার মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ যারা পরিচালিত করতে চান, তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা সেই সাথে বলতে চাই, বাংলাদেশের পুরনো রাজনৈতিক সংস্কৃতি, এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা পিআরের কথা যখন আলোচনা আসছে, তখন ওই দলটি যারা আসলে ফ্যাসিবাদের চরিত্র ধারণ করে আছে, তারা আবার এই পিআরের বিরোধিতা শুরু করেছে। তারা এখন আর পিআর চায় না, তারা আবার পুরনো বন্দোবস্ত চায়। এর মানে হলো তারা আবার ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, পিআর পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয়। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণ তার প্রকৃত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়। দক্ষ এবং যোগ্য রাজনীতিবিদ যারা দেশকে নিয়ে ভাবেন, তাদেরকে সিলেকশন করার সুযোগ হয়। আর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যারা টাকা আছে, যিনি ব্যবসায়ী, যিনি জীবনে রাজনীতির মাঠে আসেন নাই, তিনি নেতা হয়ে যান এবং তিনি এসে দেশের টাকা বিদেশে পাচার করেন, দুর্নীতি করেন, এমন রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আসুন আমরা আজকের এই জায়গা থেকে বলতে চাই, পিআরের মাধ্যমেই আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে। জুলাই সনদ আইনি ভিত্তি দান করতে হবে। এর মধ্যে দিয়ে আগামী দিনে ফ্যাসিবাদ হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হবে ইনশাআল্লাহ। সবাইকে সেভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এই পর্যায়ে আমাদের সামনে কথা